হ্যালো বন্ধুরা, তোমরা সব কীরকম আছো? আশা করি তোমরা সব ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমরা আশীর্বাদে। তো আজকে আমি এক জায়গায় ঘুরার চাইলাম। তো দেখো আমি কই ঘুরার চাইলাম, পুরো ভিডিওটা দেখো, না দেখলে বুঝতে পারতাই না। আমি কইমো তোমরা, আমি কই ঘুরার চাইলাম পরে কইমো। তো আমরা বহুত মানুষ চাইলাম, আমি, আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে, তারপরে আমার বৌদির ভাইয়ের মেয়ে। তো আমরা সব চাইলাম। তো দেখো এখন আমরা নদী পার হইমু, তার লেগে আমরা যাইলাম। তো দেখো এখানে লঞ্চ রাখা, আমরা টিকিট লই আইছি, লঞ্চে উঠমু এখন, নদীর এই পারে যাইমু আমরা এখন। তো নদীটা দেখো কীরকম ভর্তি, আর আমার লঞ্চে উঠে আমার ডর লাগছিল অনেক। তো দেখো আমি ঘামছিও ডরাইয়া। তখন লঞ্চটা ছাড়ি দিছে, আর এখন আছি আমরা নদীর ঠিক মিডিলে। লঞ্চটা যায় আর তারা আমার লইয়া হাসি করে যে এখন যদি মোবাইল পড়ে যায়, এখন যদি ওই যায়, তো এটা আমার ডর দেখার ভিডিও বানাইতে দেন না। তো তারা এইদিকে কথাবার্তা কর না ডরাইবার লেগে আমার লগে, আর আমি তো কথা কইলাম না, আমি খালি ঠাকুরের ডাকলাম মনে মনে, কোন সময় খালি পাড়ে গিয়ে উঠতাম ওইটার লেগে। তো আই গেছি আমরা পাড়ে, বেশি সময় না, আর 2 মিনিট লাগবো। আর আমার ভাইয়ের ছেলেটা দেখো কিতা করেন, হের খুব মজা লাগে লঞ্চে পার হইতেছে। তো আমরা উঠে গেছি পাড়ে। তখন আমরা যাইলাম আমরা লোকেশনে। তো নদী পার হইয়া এখানে যেতে হাঁটিয়ে যেতে 10 মিনিট লাগে। তো আমরা হাঁটলাম, আর আজকে প্রচুর রৌদ্র উঠছিল, আর এত গরম লাগতেছিল আমার। আর আমি তো এমনিতেও হাঁটতে পারি না, বেশি হাঁটলে আমার পায়ে ব্যথা হয়। আর আমার ছেলেও বহুত মানে ডরাই যায় হাঁটা শুনলে, খালি কয় মা গাড়ি লো গাড়ি লো। তো আমি ওইখান থেকে 10 মিনিটের রাস্তা ফটাফট হাঁটিয়ে চিমুকে চলো। তো আমরা যাইলাম এখন। তোমরা এখানে যদি মন্দিরটা ভাল লাগে আইয়া দেখিও, তোমরা দেখো ভিডিওটা দেখিয়া যদি ভাল লাগে তোমরা আইও এখানে, আমার তো খুবই ভাল লাগে। তো আমরা আই গেছি মন্দিরে। তো আমরা আজকে আইছি চণ্ডীটিল্লা মন্দির, এটা হইল দুধপাতিল পড়ে। তো এই দেখো চণ্ডীমার এখানে রাখা, এখানে গেট। তো আমরা এই গেটে দিকে ঢুকমু। আগে এত বাড়িঘর আসছিল না, একদম ক্ষেত ছিল মানুষের, আর এখন অত বাড়িঘর উইছে মানে চিনা যায় না। আমি যখন মেয়ে থাকতে আইতাম তখন এত ফাঁক্কার রাস্তা উস্তা আসলো না, এখন তো ফাঁক্কার রাস্তা উস্তা করছে, আগে তো মাটির রাস্তা ছিল। আর 120টা সিঁড়ি। তো দেখো আমরা ভাইয়া উঠলাম, আর আমার এমনিতেও পা বেদনা হয়ে গেছে, আমি যেমন আর উঠতে পারলাম না সিঁড়ি, ভাইয়া আমার হাঁটু বেদনা করে। তো যেটাই হোক, পায়ে বেদনা হোক, যেটাই হোক, মন্দিরে আইসি তো হাঁটতে তো লাগবেই না। যত হাঁটি আইমু মন্দিরের কাছে মনের আশাটা পুরা হইব, দেখাটাও চোখও তো কইমু না দেখছি। তো দেখো আমরা ফাইনালি উঠে গেছি এখন, আর আমার বৌদি পিছে রয়েছে, হাঁটতে পারেন না। তো দেখো এখানে 3জন ঠাকুর আছেন, চণ্ডীমা, শিব বাবা আর বজরংবলী, হনুমানজি। তো দেখো এখানে চণ্ডীমার মূর্তি। তো চলো প্রণামটা করিলে এখন চণ্ডীমারে। তো দেখো আমি এখন প্রণাম করবো। মন্দিরটা এত সুন্দর, এত ভাল লাগে, আর জায়গাটাও খুব সুন্দর। একটা পাহাড়ের উপরে মন্দিরটা, আর ভিউটা দেখাইমো তোমরা, অত সুন্দর ভিউটা দেখবাই। আর মন্দিরটাও খুব সুন্দর দেখতে। তো আরও মানুষ আইছে এখানে দেখো মন্দিরটা কি সুন্দর বানাইছে, তো পাহাড়ের উপরে। এদিকে দেখো শিবলিঙ্গ রাখা, এক জায়গাতে আছে 7টা শিবলিঙ্গ, এক জায়গাতে আছে একটা। আর এখানে দেখো পূজা টুজা হইলে মনে করে মানুষ বয়। আর এইদিকে দেখো নিচে এত বাড়িঘর, আর শিলচর টাউন দেখা যায়। আর এই গাছটা দেখো, বট গাছ 3টা একলগে, বট গাছ, এত বড় বট গাছ, দেখো কত বড় বট গাছটা। আর ওই দেখো মেডিল্যান্ড দেখা যায়, শিলচর ইটকলা মেডিল্যান্ড। আর এদিকে সাইডের দিক সবুজ, আর নিচে নিচে ঘর বাড়ি আছে মানুষের।
আর এই দেখো গাছটা, এত বড় গাছ, 3টা গাছ একলগে। আর ভিউটা অত সুন্দর লাগছে আমার গিয়া, চারিদিকে সবুজ সবুজ। তো এখানে দেখো শিব ঠাকুর, এটা হলো শিব ঠাকুরের মন্দির। এই দেখো আমি ঘন্টিটা বাজাই নিলাম। তো এখন দেখো এখানে আছে শেষনাগ, এটা শেষনাগ। আর এটা দেখো শিরীষ গাছ, কি সুন্দর গাছটা হয়েছে। আর এখানে নন্দী রাখা। তো এখানে হলো হনুমান মন্দির। তো দেখো হনুমানজি রাখা। আর আমরা মঙ্গলবারে গেছিলাম, আর মঙ্গলবারে হনুমানজিরও দর্শন হয়ে গেল। হনুমানজি, আমার তো মন্দিরটা খুব ভালো লাগছে। তোমরা কার কার ভালো লাগছে একটু কমেন্ট করিয়া জানাইও। আর কে কে আইতে চাও আমারে জানাইও, আমি কইয়া দেবো কোন জায়গাত, কমেন্ট করিও। এই দেখো নিচে বাড়িঘর, আগে এত বাড়িঘর আসছিল না, আগে খালি জঙ্গল আসছিল। তো পুরাটা মন্দিরটা দেখো, খুব সুন্দর মন্দিরটা। তোমরা আইও একবার এখানে যারা যারা শিলচর আছো। এটা হলো চণ্ডীটিল্লা, এই জায়গাটার নাম চণ্ডীটিল্লা। তো এখন যেমন আমরা দূরবীন টিল্লাত, সামনে একটা দূরবীন টিল্লা আছে চণ্ডীটিল্লার লগেই, দেখাইছি তোমরা দেখো। তো এই দেখো আমরা দূরবীন টিল্লা উঠছি, এখানে দেখা যায় অন্নপূর্ণা ঘাটের ব্রিজ, পুরা শিলচর টাউন দেখা যায় এখানে উঠলে। তো দেখো ভিউটা দেখো কত সুন্দর। আমরা একদম উপরে উঠে গেছি, পাহাড়ের উপরে। আর এখন তোমরা দেখাইমু সূর্য ডুবের। তো দেখো ওই যে লাল মাটি দেখা যায়, এটা হলো চণ্ডীটিল্লা। আর এর থেকে উপরে আমরা উঠছি আরও, এটা রাখো দূরবীন টিল্লা লগেই। তোমরা আইলে দেখতে পারবা এখানে চণ্ডীটিল্লার লগেই দূরবীন টিল্লা আছে। তো দেখো এখন সূর্যটা ডুবে, আর কত সুন্দর লাগে। দেখো সূর্যটা ডুবতেছে, মনে হয় আমরা আকাশের উপরে আই গেছি, আকাশ থেকে আর বেশি দূরে না, আমার এরকম লাগতেছিল। আর এদিকে দেখো নদী দেখা যায়। এই দেখো পুরা শিলচর টাউন দেখা যায়, পুরা শিলচর টাউন। আর নিচে বাড়িঘর, বুঝে যায় একটা বাড়ির উপরে একটা বাড়ি উঠে গেছে, ওরকম লাগতেছিল আমার দেখিয়া। তো আমি হাঁটলাম, হাঁটি একটু উপরে যাইলাম। এখানে সদরঘাটের সামনে একটা জলের ট্যাঙ্কি আছে, এই জলের ট্যাঙ্কিটা পর্যন্ত দেখা যায় এখানে উঠলে। দেখো কীরকম বাড়িঘর দেখা যায়, একদম শিলচর টাউন পুরা দেখলাম আমরা। আর ওইদিকে দেখো সূর্যটা একটু ডুবছে, ভাল লাগে দেখিয়া, বোঝা যায় জলের উপরে সূর্য। তো শেষ আমরা দেখা ওকা, এখন মন্দির থেকে নামি যাইলাম আমরা সব, নামিয়ে এখন ঘরে যাইব, কারণ নদী পার হইতে লাগবো। তো এটার লেগে আমরা একটু তাড়াতাড়ি নামি গেছি সব, বাচ্চা লইয়া নদী পার হইতে একটু ডর লাগে। টাটা।